হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবি সিকো চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে আমি করে দেখাবো কলিজা ভুনা। এই কলিজা ভুনাটা কিন্তু কম বেশি সবাই অনেক পছন্দ করে, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে, যার কারণে ভাবলাম আজকে আমি আপনাদের সঙ্গে গরুর কলিজা ভুনাটা শেয়ার করি। আপনারা কিন্তু খাসির কলিজাও সেমভাবে করে নিতে পারবেন, একদম সহজভাবে। পরিষ্কার থেকে শুরু করে রান্না পর্যন্ত A to Z সব কিছু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। কলিজা রান্না করার সময় অবশ্যই কিন্তু আপনাদের কলিজাটা সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে, কেননা কলিজার মধ্যে অনেক ময়লা থাকে, যার কারণে এটা গরম পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তো আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে পানি দিয়ে কলিজাটা আগে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো দেখুন কলিজা থেকে কিন্তু অনেক ময়লা বের হয়েছে। এখন আমি এই কলিজাটা একটা ছাঁকনির মধ্যে রেখে এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে অনবরত এটা পরিষ্কার করতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত কলিজা থেকে সাদা পানি বের না হয় আমি এটা ক্লিন করতেই থাকবো। আপনারা কলিজা রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু কলিজাটা সুন্দরভাবে ক্লিন করে দেন রান্না করবেন, তাছাড়া কিন্তু কলিজা ভুনা খেতে ভালোও লাগবে না, আবার গন্ধ লাগবে। তো যার কারণে এটা আগে ক্লিন করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু কলিজাটা সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে কলিজাটা ভুনা করব। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে সবগুলো শুকনো মশলা দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ, লং, গোলমরিচ দিয়ে দেওয়ার পরে এগুলো একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে এখন এটা লাল লাল করে ভেজে নিব। তো দেখুন আমাদের কিন্তু পেঁয়াজটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন আমি আদা, রসুন ও জিরে বাটা দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চামচের মতো। দেন এখন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দিব 1 চামচ। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এখন মশলাটা ভালোভাবে এখন কষিয়ে নিব। আমি আপনাদের সবসময় বলে দিই আপনারা যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন, তাহলে আপনাদের রান্নাটা খেতে ভালো লাগবে। তো দেখুন আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ওপরে তেল ভেসে না আসে আমাদের এটা কষিয়ে নিতেই হবে। আমি একটু হালকা পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো দেখুন আমাদের কিন্তু মশলা থেকে ওপরে তেল ভেসে আসছে, এক্ষেত্রে এখন আমি কলিজাগুলো দিয়ে দিব। সবগুলো কলিজা দিয়ে দেওয়ার পরে আমি এখন কলিজার সাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। অনেকে বলে কলিজা রান্না করলে নাকি কলিজা থেকে গন্ধ বের হয়, আবার অনেকে বলে কলিজা রান্না করলে কালো হয়ে যায়। তারা আমার এই ভিডিও A to Z দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই ভিডিও A to Z দেখবেন। তো আমাদের কিন্তু কলিজাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমরা এটা মিডিয়াম টু লো হিটে 15 মিনিটের মতো কুক করে নিব। তো 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আবারও আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন আমি 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমাদের কিন্তু কলিজা থেকে পানিগুলো শুকিয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। আপনারা কলিজা ভুনাতে অবশ্যই গরম মশলার গুঁড়ো দিবেন, তাহলে কলিজা ভুনা খেতে অনেক মজা লাগে। আবারও আমি এই গরম মশলা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে দেখি আমাদের কলিজা রান্নাটা একদম হয়ে গেছে। এখন আমরা এটা জাস্ট সার্ভ করে নিব। দেখুন আমাদের কলিজা ভুনাটা দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? আমি কিন্তু আপনাদের A to Z আজকে কলিজা ভুনা রান্না করে দেখিয়ে দিলাম, একদম পরিষ্কার করা থেকে শুরু করে রান্না পর্যন্ত সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আপনারা আমার মতো করে অবশ্যই ট্রাই করে দেখবেন। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর আমি একদম সহজভাবে আপনাদের কলিজা ভুনাটা করিয়ে দেখিয়েছি। আমি কিন্তু আজকে গরুর কলিজাটা রান্না করেছি, আপনারা চাইলে খাসির কলিজাও সেমভাবে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।
আর আজকের এই কলিজা ভুনাটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথেই পারফেক্টলি এটা খেতে পারবেন। তো আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।